সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। হাই এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা নববর্ষ লুক নিয়ে। তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটাই শেয়ার করব তোমাদের সাথে, খুব কম টাইমের মধ্যে, এবং কিছু ফিউ স্টেপ ফলো করলেই তোমরা এই লুকটা করে নিতে পারবে। তো প্রথমে আমি ফেসটাকে ক্লিন করে তার মধ্যে টোনার ইউজ করে নিয়েছি গুড ভাইবসের, ফেসটাকে হাইড্রেট করার জন্য। দেন আমি পন্ডসের জেল বেস ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি, ভালো করে স্কিনের সাথে যাতে অ্যাবজর্ব হয়ে যায় সেইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি একটা জেল লাইনার দিয়ে আইব্রোটাকে ড্র করে নিয়েছি, মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার। আর যারা আইব্রো কারেকশন করতে পারো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করো, তাদের সুবিধা হবে। যারা এখনও বিগিনার্স আছো আইব্রো কারেকশনের দিক থেকে, তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারো। এইভাবে করলে আইব্রোটা খুব নিখুঁতভাবে কারেক্ট করা যাবে। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাও তো, তাহলে আমি আরও একটু বেশি ইন্সপায়ার হই ভিডিও বানানোর জন্য। এরপর আমি আইব্রোর পর প্রাইমার ইউজ করে নিচ্ছি, এটা একটা মার্সের প্রাইমার। তারপরে হচ্ছে স্ট্রোব ক্রিমটা ইউজ করছি। যারা যারা জানো না স্ট্রোব ক্রিম কী কারণে ইউজ করা হয় তাদের জন্য একটু বলে রাখি। স্ট্রোব ক্রিমটা হচ্ছে ফেসের মধ্যে একটা আলাদা গ্লো দেওয়ার জন্য। কেউ কেউ লিকুইড হাইলাইটার ইউজ করে আর কেউ কেউ স্ট্রোব ক্রিম ইউজ করে। লিকুইড হাইলাইটারটা একটু বেশি গ্লো করে আর স্ট্রোব ক্রিমটা মিডিয়াম গ্লো করে। আমি স্লো বলতে বলতে ভিডিও অনেক ফাস্ট হয়ে গেছে। স্ট্রোব ক্রিমের পর আমি কালার কারেক্টার ইউজ করে নিয়েছি ইনসাইডের। দেন আমি ওটাকে ব্লেন্ড করে মেবলিন সুপারস্টে ফাউন্ডেশনটা ইউজ করেছি, যেটা গরমের জন্য ভীষণ ভালো, একদম সেট হয়ে থাকে। তারপর ওটাকে ব্লেন্ড করার পর আমি এখানে ফরএভার 52 এর কনসিলারটা ইউজ করে নিয়েছি অ্যাজ আ হাইলাইট পয়েন্ট করার জন্য। তারপর আমি এখানে ইউজ করছি মিস ক্লিয়ারের লুজ পাউডার, সেটাকে ভালো করে বেকিংয়ের জন্য ইউজ করে নিচ্ছি আন্ডার আই এবং ফেসের যেই জায়গাগুলোকে স্মাইল লাইন পড়ে সেখানে। তারপর আমি কন্ট্রোর করে নিচ্ছি, এখানে আমি ক্রিম কন্ট্রোর করিনি, ডিরেক্ট পাউডার কন্ট্রোরই করে নিয়েছি। তো তারপর হচ্ছে ব্লাশ দিয়ে নিয়েছি টাচের ব্লাশের প্যালেট থেকে। আর সেম কনসিলারটাই আমি আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি, এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর এর উপর আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো এখানে আমি একটা ব্রাউন শেড নিয়েছি, দুই সাইডেই ভালো করে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি প্রিটি অল সেট থেকে নিয়েছি কালারগুলো সবকটাই। আর প্রিটি অল সেটের কালার কিন্তু ভীষণ পিগমেন্টেড, কোনো চিন্তা করতে হয় না, বিগিনার্সদের জন্য এটা ভীষণই ভালো। আর যারা একদমই পারছো না এইটা অ্যাফোর্ড করতে, তারা মার্সের প্যালেটটা ইউজ করতে পারো, বিভিন্ন শেডের পাওয়া যায়, তোমাদের যেটা পছন্দ হবে ইউজ করো, ওটা ভীষণই ভালো, মানে কম দামের মধ্যে বেস্ট প্যালেট ওটা হতে পারে। এরপর আমি দেখো চোখের ইনার কর্নার থেকে একটু শিমার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর সেম আইশ্যাডোগুলো নিচের লোয়ার ল্যাশ লাইনেও আমি দিয়ে নিচ্ছি। দেন আমি একটা উইংস লাইনার ড্র করে নিয়েছি, লম্বা উইংস। আমার লম্বা উইংস ড্র করতে ভীষণই ভালো লাগে। তো ভিডিও চলতে চলতে সবাইকে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কেমন কি ভিডিও বানাবো তোমরা আমাকে একটু সাজেস্ট করতে পারো। তোমরা মেকআপের ভিডিও বেশি দেখতে পছন্দ করো নাকি মিনি ভ্লগ নাকি হ্যাক, সমস্তটাই আমাকে জানিও, আমি সেই রকম তোমাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমি ব্রো বোন আর ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি, আর নোজ কন্ট্রোরটা বাকি ছিল সেটাও করে নিচ্ছি। প্রিটি অল সেটেরই কন্ট্রোর থেকে আমি নোজ কন্ট্রোরটা করে নিয়েছি। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাইলাইটারগুলো আর যেখানে যেখানে অ্যাপ্লাই করার করে নিচ্ছি। এরপর ডিল্যান্সির প্যালেট থেকে একটা শেড নিয়ে ব্রাউন এবং নিউড মিশিয়ে একটা শেড তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা ডিপ শেড দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি লিপটা, তারপর আমি এই শেডটা ইউজ করে নিয়েছি আর শেষে আমি প্যাকের ফিক্সার অ্যাপ্লাই করে পুরো লুকটা কমপ্লিট করেছি। তো লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও, আর এই হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটাও অবশ্যই জানিও। যদি তোমরা হেয়ার স্টাইলের ভিডিও দেখতে চাও পরে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।